হুবহু দোকানের মতো কিভাবে বেগুনের চপ তৈরি করবেন আজকে সহজভাবে সেই রেসিপিটা শেয়ার করব। চপটা অনেকটা মুচমুচে হয়েছিল, খেতেও মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি। সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাতলা সাইজ করে কেটে নিয়েছি। কতটা পাতলা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা আমি বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মেশাবো আর একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 250 ml কাপে পানিটা মেপে নিয়েছি। পানিটা আমার সম্পূর্ণ লাগবে না, একটু বেঁচে যাবে। এবার আমি পানিটা মেশাতে থাকবো আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। এবার এ পর্যায়ে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবার বেকিং সোডাটা ব্যাটারের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। মেশানোর পরে এটা ভালো মতো ফেটে নিতে হবে। ব্যাটারটা যত ভালো মতো ফাটবেন বেগুনের চপটা ততটা পারফেক্ট হবে। চিনি দেওয়ার কারণে এটা অনেকক্ষণ মুসমুসে থাকবে। এটা আমার এক সাইডে রেখে দিলাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল কড়াইতে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারের সঙ্গে চপটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চপটা কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো বেগুনের চপ একে একে ভেজে নেব। এবার উঠিয়ে নিলাম। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বেগুনিটা কতটা মুচমুচে হয়েছিল দেখেই বুঝতে পারছেন। খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।